এমসিকিউতেও তুমি 100% কিন্তু কমন পেতে পারো যদি তুমি প্রতিটি সাবজেক্টে প্রতিটি চ্যাপ্টারে ভালো মতো সেই এমসিকিউগুলো সিরিজগুলো কমপ্লিট করে নাও। আমরা আজকে স্ট্রং রুটসের এমসিকিউ সলভের সেকেন্ড পার্টে আছি। একটি সিরিজ আমরা বের করেছি প্রতিটি চ্যাপ্টারের, যেগুলো আমরা এমসিকিউ সলভ করব এবং তোমাদের 100% কমন এনে দেবো। আমি এর আগের বছরের ডাফ অ্যান্ড ডার্ট কিন্তু কমপ্লিট করিয়েছি। যারা জানো না ডাফ অ্যান্ড ডার্ট কি, সেটা একটা বিখ্যাত কোশ্চেন ব্যাংক যেখানে সমস্ত টিচারগুলো তাদের এমসিকিউগুলো দিয়ে থাকে এবং সেগুলোই কিন্তু উচ্চ মাধ্যমিকে নিয়ে সেখান থেকে কোশ্চেন বানানো হয়। তবে আজকে তার থেকেও বেশি ফেমাস একটা রয়েছে রেন মার্টিন, সেটা আমরা করতে যাচ্ছি সলভ। রেন মার্টিনের এই ক্লাসে যেখানে আমরা স্ট্রং রুটসকে আমরা সলভ করব, যেখানে পিপল ইন রামেশ্বরম লিভড ইন। স্ট্রং রুটস গল্পটা তোমরা পড়েছো নিশ্চয়ই। যদি না পড়ে থাকো, অ্যানিমেটেড ক্লাস পুরোপুরি কার্টুন রূপে যদি তোমরা দেখতে চাও, ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখলাম, দেখে নিও সেই স্ট্রং রুটস কাহিনীটি পুরোপুরি অ্যানিমেশনের দ্বারা। পিপল রামেশ্বরমে মানুষেরা কেমন থাকতো? পিসফুলি, হ্যাঁ, তারা একসঙ্গে শান্তিপূর্ণভাবে থাকতো। কোঅপারেশন মানে সমঝোতা করতো না। হারমাইনি মানে শান্তিপূর্ণভাবে, ইয়েস। কনফ্লিক্ট মানে ঝামেলা হতো না। তবে এখানে এ আর সি দুটোই কিন্তু অ্যান্সারটা কারেক্ট। এবার তোমরা হয়তো কনফিউজ হয়ে গেছো যে স্যার এরকমও কোশ্চেন কি আসতে পারে যেখানে দুটো সম্ভাব্য কোশ্চেন অ্যান্সার আছে? হ্যাঁ, এটা হতেই পারে, কিন্তু তুমি যদি যে কোনো একটা সেখানে টিক করে আসো, তোমাকে নাম্বার কিন্তু এইচএসে দেবে, ঠিক আছে? কালামস ফাদার উড টেক হিম টু দ্য মস্ক ফর। কালামের বাবা তাকে মসজিদে নিয়ে যেতেন। মসজিদের ইংলিশ হচ্ছে মস্ক, ওকে। তাকে কিসের জন্য নিয়ে যেতেন? সেই ভোরবেলার প্রেয়ারের জন্য না, তাকে নিয়ে যেতেন ইভিনিং প্রেয়ারের জন্য। ইভিনিং প্রেয়ার মানে হচ্ছে সেই সন্ধেবেলার নামাজ, ওকে। মিড ডেও নয়, আফটারনুনও নয়, ওকে। নেক্সট আসছি আমরা, দ্য প্রেয়ার্স চ্যান্টেড ইন মস্ক ওয়ার ইন। মসজিদে সেই প্রার্থনাগুলো কিসে করা হতো? পার্সি ভাষাতে, অ্যারাবিক ভাষাতে, ইয়েস। ফ্রেঞ্চ তো হবে না, উর্দুও নয়, ঠিক আছে? অনেকের হয়তো কনফিউশন থাকতে পারে, কিন্তু মনে রাখবে সেই যে নামাজ পড়া হয় সেটা অ্যারাবিকে পড়া হয়, ওকে, নট উর্দু। নেক্সটে আসছি আমরা 44-এ। ইয়ং আল কালাম হ্যাড নো আইডিয়া অফ দ্য মিনিং অফ দ্য প্রেয়ার্স চ্যান্টেড। সেই যে যুবক কালাম মানে এপিজে আব্দুল কালাম, তিনি প্রেয়ার বুঝতেন না। কারণ কি? দেখো এখানে এ নাম্বারটা রয়েছে, দ্য ল্যাঙ্গুয়েজ ওয়াজ আননোন টু হিম। সেই যে ভাষাটা তার কাছে অজানা ছিল। সঠিক, তিনি বলেছিলেন যে আরবি তিনি তখন বুঝতেন না। ইট ওয়াজ চ্যান্টেড ইন অ্যারাবিক, এটাও সঠিক। ইট ওয়াজ নট অডিয়েবল টু হিম, এটা হবে না। অডিয়েবল মানে তিনি সেই প্রেয়ারটা শুনতেই পেতেন না, আর যেহেতু শুনতে পেতেন না তার জন্য তিনি করতে পারতেন না, এটা সঠিক নয়। এখানে যেহেতু এ আর বি দুটোই সঠিক, তার জন্য হয়ে যাবে ডি নাম্বারটা, যে এ আর বি দুটোই সঠিক, ঠিক আছে? নেক্সটে আমরা আসছি 45 নম্বরে 45। তোমরা যদি সিরিজের ফার্স্ট পার্ট না দেখে থাকো, ডেসক্রিপশনে আমি পার্ট 1 বলে দিয়ে রাখলাম, সেখানে ক্লিক করে দেখে নিও। আর মনে রাখবে, তোমাদের কিন্তু টপার হওয়া কোনো ব্যাপারই না। সমস্ত এখানে তোমরা কমন পাবে যদি তোমরা কি করো, নোট বই নিয়ে মানে নোট খাতা নিয়ে যদি তুমি এই কোশ্চেনগুলো এবং আমার সঙ্গে এই ক্লাসটি ভালো মতো সলভ করে নাও খাতার মধ্যে। তাই তোমাকে রিকোয়েস্ট করছি, শুধুমাত্র এই 10-15 মিনিটের ভিডিওটা 10-15 মিনিটের জন্য তুমি নোট ডাউন করে নাও। তোমাকে আর আজকের জন্য আমার কোনো ক্লাস করতে হবে না। কালাম ওয়াজ টোটালি কনভিন্স দ্যাট দ্য প্রেয়ার্স রিচ। কালাম পুরোপুরি নিশ্চিত ছিলেন যে সেই প্রেয়ার্সগুলো কোথায় যাচ্ছে, গডের কাছে, পিপলের কাছে, ডিভোটিস নাকি সোল। এটা হয়ে যাবে গডের কাছে। মানে পুরোপুরি এই প্রেয়ারগুলো ঈশ্বর আল্লাহ তার কাছে যাচ্ছে, কোনো মানুষের কাছে নয়, কোনো ডিভোটি মানে শরণার্থী যারা গডকে ফলো করে, আল্লাহকে ফলো করে তাদের কাছে নয়, বা কোনো আত্মার কাছে নয়, এটা যাচ্ছে সরাসরি গডের কাছে, ঈশ্বর বা আল্লাহর কাছে। পিপল স্যাড আউটসাইড দ্য মস্ক ওয়েটেড ফর। মসজিদের বাইরে বসে মানুষেরা অপেক্ষা করত কার জন্য? এই আমাদের লেখকের জন্য, কথকের জন্য মানে এপিজে আব্দুল কালাম? না। কালামের মায়ের জন্য, কালামের বাবার জন্য? ইয়েস। দেখো এখানে আবার দেওয়া আছে হাই প্রিস্টের জন্য, মানে সেই পুরোহিতের জন্য। মসজিদের বাইরে পুরোহিতের জন্য কেন অপেক্ষা করবে? এখানে কালামের বাবার জন্য অপেক্ষা করতো। কালামের বাবা কিন্তু জল পোড়া দিতে জানতো, মানে সেই যে জলের মধ্যে মন্ত্রমুগ্ধ করে দেওয়া, মন্ত্র করে দেওয়া, এবং সেই মন্ত্রটা জলটা নিয়ে গিয়ে বাড়িতে যারা অসুস্থ তাদেরকে সেই জলটা দিয়ে হয় হাতে পায়ে লাগিয়ে দিত বা জলটা একটু খাইয়ে দিত, এরকম, ঠিক আছে? তাহলে মসজিদের বাইরে মানুষেরা অপেক্ষা করতো কালামের বাবার জন্য। When Kalam's father came out of the mosque, he saw people.
যখন কালামের বাবা মসজিদ থেকে বেরিয়ে আসতেন তখন লোকেরা কি করত, তাকে asking him for alms, offering him bowls of water, asking him for help, offering him money। এখানে হবে তাকে কিন্তু সেই জলের বাটিগুলো এগিয়ে দিত, মানুষেরা কালামের বাবাকে জলের বাটি এগিয়ে দিত এবং সেই বলতে গেলে কালামের বাবা সেই জলের বাটিতে মন্ত্র করে দিত এবং মানুষেরা সেটা নিয়ে যেতেন। ওকে, 48 many people offered bowls of water to Kalam's father who would। অনেকে কালামের বাবাকে জলের বাটি দিতেন, যিনি যিনি বলতে এখানে তার বাবা কি করতেন, জলটা খেয়ে নিতেন? একদমই না। মানুষ জল অনেকগুলো বাটি দিল আর ও খেয়ে নিল, এরকম করতেন না। তিনি তার আঙ্গুলের যে আঙ্গুলগুলো সেই বাটির মধ্যে ডুবোতেন এবং তারপর মন্ত্র পড়ে দিতেন। তো এটা হয়ে যাবে পারফেক্ট অ্যান্সার অ্যান্ড সে এ প্রেয়ার। ঠিক আছে, নিয়ে যেতেন না অথবা সেগুলোকে মসজিদের ভিতরে রাখতেন না। বি নাম্বার হয়ে গেল পারফেক্ট অ্যান্সার। 49 হ্যাভিং ডিপড হিজ ফিঙ্গার টিপস ইন দ্য বাউল অফ ওয়াটার সেইং প্রেয়ার কালামস ফাদার। জলে বাটিতে আঙ্গুলের ডগা ডুবিয়ে প্রার্থনা করে কালামের বাবা কি করতেন? কালামের বাবা সেই জলটিকে পলিউট করে দিতেন, দূষিত করতেন, নাকি জলটা খেয়ে নিতেন, নাকি স্যাংটিফাইড দ্য ওয়াটার, নাকি থ্রি ওয়ে। স্যাংটিফাইড হবে মানে এটা, স্যাংটিফাইড মানে কি বলতো, পবিত্র করা, মানে জলের মধ্যে মন্ত্র পড়ে সেটা জলটাকে পবিত্র করে দিতেন, মানে সেখানে কিছুটা পাওয়ার দিয়ে দিতেন ম্যাজিক্যাল, এবং সেগুলো বাড়িতে নিয়ে যাওয়া হতো যারা দুস্থ অসুস্থ রয়েছে তাদের জন্য। ওকে, নেক্সট আসছি আমরা, মানে কালামের বাবা এক টাইপের বলতে গেলে তান্ত্রিক ওঝা টাইপের ছিলেন। দ্য ওয়াটার স্যাংটিফাইড বাই কালামস ফাদার ওয়াজ ক্যারিড হোম ফর। কালামের বাবা পবিত্র করা জলটা বাড়িতে নিয়ে যাওয়া হতো কিসের জন্য? প্রেয়ার করার জন্য, ইনভ্যালিডসদের জন্য। ইনভ্যালিডস মানে কি? সে পঙ্গু বা যারা রোগী তাদের জন্য নিয়ে যাওয়া হতো, ইয়ং ম্যানও না, চিলড্রেনও না। নেক্সটে আমরা আসছি, পিপল ভিজিটেড কালামস হোম টু অফার থ্যাঙ্কস আফটার। কালামের বাড়িতে মানুষেরা ভিড় করত, কেন আসতো? কারণ থ্যাংক ইউ জানাতে। কিসের জন্য থ্যাংক ইউ জানাতে? ওই জল পাওয়ার জন্য নাকি ঠিক হওয়ার জন্য? ঠিক হওয়ার জন্য। মানুষেরা যখন ঠিক হয়ে যেত তার বাবাকে থ্যাংক ইউ জানাতে আসতো। তো কিওর মানে হচ্ছে ঠিক, ঠিক হয়ে যাওয়া। ইনভাইটে আসতো না, অথবা সবাই একসঙ্গে মিলে মসজিদ যাবে এর জন্যও আসতো না, তো ঠিক হয়ে যাওয়ার জন্য। নেক্সটে আসছি আমি 52। যারা যারা রেন মার্টিনের কোশ্চেন ব্যাংকটি নিয়েছো তোমরা এই ক্লাসগুলি আমার সাথে করতে পারো বইটি খুলে, এবং সঠিকগুলো দাগিয়ে নিতে পারো। আর যাদের যাদের বইটি নেই তারা বলবো খাতার মধ্যে কিন্তু নোট ডাউন করে নিও, একবারে তোমাদের হয়ে যাবে পুরোপুরি পরীক্ষার জন্য প্রিপারেশন। তুমি যদি ডেলি একটা ক্লাস করো, আমি এই সিরিজের মধ্যে সাপোজ 4টা থেকে 5টা ছাড়লাম ভিডিও, তাহলে 5 দিনের মধ্যে তোমার একটা চ্যাপ্টার শেষ, এবং টোটাল ধরে নাও তোমার রয়েছে 6টি চ্যাপ্টার। 6টি চ্যাপ্টার কমপ্লিট করতে কতদিন? 5-6-30 দিনের মতো সময় লাগবে, মানে 1 মাসের মধ্যে পুরোপুরি তোমার ইংলিশের নোট তৈরি হয়ে গেল। তো এটাই হচ্ছে স্ট্র্যাটেজি এমসিকিউ সিরিজকে পূর্ণ করার জন্য। কিন্তু আমি বলি 30 দিনে একটু বেশি লাগতে পারে, কিন্তু তুমি যদি এইভাবে নোট করা শুরু করো এবং ডেইলি 2টো করে করো, তাহলে 30 দিনের মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে, ইনক্লুডিং গ্রামারের কথাও। হ্যাঁ, এবং আনসিনও কিন্তু এখানে নিয়ে আসবো আমি। বাবা সবসময় হাসতেন,
ফাদার অলওয়েজ স্মাইল্ড অ্যান্ড আস্কড দেম টু থ্যাঙ্ক। তাদেরকে ধন্যবাদ জানাতে বলতেন। কাকে ধন্যবাদ জানাতে বলতেন? সেই তার মাকে, মানে যারা থ্যাংক ইউ জানাতে আসতো তাদেরকে ধন্যবাদ জানাতে কাকে বলতেন? বলতেন আমাকে থ্যাংক ইউ জানায় লাভ নেই, কাকে ধন্যবাদ জানাও? আল্লাহকে ধন্যবাদ জানাও। ঠিক আছে, তার বাবা বলতেন আল্লাহকে ধন্যবাদ জানাও, তিনিই হচ্ছে সর্ব দয়াময়, মানে তিনি দয়া করেছেন, তিনি মার্সিফুল। ওকে, নেক্সটে আসছি আমরা। When people thanked Zainul Abidin after being cured, he always smiled and asked them to thank Allah. Allah the merciful. আমরা এখানে বললাম একটু আগেই যে এখানে আল্লাহকে বলা হয়েছে মার্সিফুল। মার্সিফুল মানে দয়াবান, ঠিক আছে? তবে এই যে omnipotent বা omniscient বা benefactor of mankind এগুলো নয়, the merciful. Why Kalam's father well known for in the locality? কালামের বাবা তাদের এলাকায় সুপরিচিত কেন ছিলেন? তিনি কি কোনো ডক্টর ছিলেন নাকি টিচার ছিলেন? একদমই নয়। তিনি একজন হিলার ছিলেন, বলতে গেলে একজন যিনি রোগীদের সেরে তুলতেন, সেরকম একজন ছিলেন। হ্যাঁ, কিন্তু সাধারণ মানুষই ছিলেন। সাধারণ মানুষ হয়েও তিনি মানুষদেরকে সেরে তুলতেন। তিনি কিন্তু কোনো ওয়েলদি মানে সম্পত্তিওয়ালা লোক ছিলেন না। তো এই জন্য তিনি বিখ্যাত ছিলেন যে তিনি সেই জল দিতেন, জলটাতে মন্ত্র করে দিয়ে সে মানুষদেরকে সেরে তুলতেন। উই নো কালামস ফাদার ওয়াজ অ্যাকনলেজড অ্যাজ অ্যান স্পিরিচুয়াল পারসন বিকজ, আমরা জানি কালামের বাবাকে সবাই একজন আধ্যাত্মিক ব্যক্তি হিসেবে স্বীকৃত করতেন। কারণ কি ছিল? হি ওয়াজ ভেরি নলেজেবল পারসন ইন স্পিরিচুয়াল ম্যাটার্স। তিনি কি খুব জ্ঞানী ছিলেন স্পিরিচুয়াল ম্যাটারে? হতে পারে। তিনি লোকাল মক্সে কাজ করতেন, মানে মসজিদে কাজ করতেন। তিনি ভোরবেলা নামাজ পড়তেন তার জন্য, নাকি দ্য প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল হ্যাড ডিসকাশন উইথ হিম, মানে তিনি রামেশ্বরমের টেম্পলের যে পুরোহিত আছে তার সঙ্গে ধর্ম নিয়ে গল্প করতেন? এই কারণে কি আমি বলবো এটা এ নাম্বারটাই পারফেক্ট হবে, কারণ তিনি অনেক জ্ঞানী ছিলেন আর আধ্যাত্মিক ব্যাপারটা ভালো জানতেন। ঠিক আছে, কোনো মানুষের সঙ্গে তিনি গল্প গুজব করতেন তাই বলে এটা নয় যে তিনি অনেক বেশি ফেমাস হয়ে যাবেন বা জ্ঞানী হয়ে যাবেন। অ্যাকচুয়ালি তিনি প্রথম থেকেই অনেক জ্ঞানী ছিলেন, যদিও তার স্কুল বা কলেজের পড়াশোনা সেরকম হয়নি, কিন্তু তার মধ্যে ভিতর থেকে ছোটবেলা থেকেই জ্ঞান ছিল। ঠিক আছে, স্পিরিচুয়াল জ্ঞান মানে কোনো ধার্মিক জ্ঞান নয়, এটা হচ্ছে আধ্যাত্মিক জ্ঞান। আধ্যাত্মিক জ্ঞান মানে হচ্ছে যেটা মানুষের সাধারণভাবে থাকে। ঠিক আছে, মানুষ যেমন মানুষকে ভালোবাসে সেটা ভিতর থেকে অলরেডি ইনবিল্ট থাকে, সেই কথা বলা হয়েছে। দ্য নেম অফ দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, মানে রামেশ্বরম যে মন্দিরটা ছিল, রামেশ্বরম কিসের মন্দির ছিল? শিবের মন্দির ছিল। সেই শিবের মন্দিরের পুরোহিতের নাম কি ছিল? নাম ছিল পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী। শুধু লক্ষ্মণ শাস্ত্রী নয়, পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী পারফেক্ট অ্যান্সার। রাম লক্ষ্মণও নয় বা রামেশ্বরম শাস্ত্রীও নয়। আমরা শেষের দিকে প্রায় চলে এসেছি এমসিকিউ সিরিজের। তোমরা যদি এর ফার্স্ট পার্টটা না দেখে থাকো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আর যদি তোমাদের অন্যান্য চ্যাপ্টারের পড়তে হয় তাহলে প্লে লিস্টের লিঙ্কও দেওয়া থাকবে, সেখানে সমস্ত চ্যাপ্টারের কিন্তু তুমি ভিডিও পেয়ে যাবে। প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে নিচে সেমিস্টার 3 এর। পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী কে ছিলেন? তিনি কালামের বাবার একজন ফ্রেন্ড ছিলেন, হতে পারে তিনি কালামের নেইবার ছিলেন। তিনি কালামের বাবার শত্রু ছিলেন। রাইভাল মানে কি? শত্রু, একদমই না। তিনি কালামের রিলেটিভ ছিলেন, কালামের আত্মীয় ছিলেন না। তিনি কালামের বাবার বন্ধু ছিলেন। এটাই হয়ে গেল পারফেক্ট অ্যান্সার। নেক্সট আমরা চলে আসছি 58 নম্বরে। অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ আর্লি চাইল্ডহুড ইজ ওয়ান অফ দ্য টু মেন। এখানে দুই মানুষ বলতে কি বোঝানো হয়েছে? এই যে লাইনটি আছে এখানে কালাম বলেছেন, আমার সব থেকে স্পষ্ট একটা স্মৃতি মনে করলে আমার মনে পড়ে যে দুজন মানুষ, একজন মুসলিম ধর্মের কাপড়ে, মানে সাদা কুর্তা এবং টুপি, ঠিক আছে, নামাজের টুপি, এবং বলতে গেলে আরেকজন ছিলেন গেরুয়া কাপড় এবং মাথায় টিকা। বলতে দুজন, এখানে কালামের বাবা এবং পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, তারা আধ্যাত্মিক জ্ঞান নিয়ে গল্প করতেন। যেমন মানুষ ধর্ম কি, হ্যাঁ, বলতে গেলে হিন্দু বা মুসলিমের ধর্মের কথা বলা হয়েছে না, এখানে বলা হচ্ছে মানুষদের কি করে প্রেম করা যায়, কি করে আরও ভালো মতো জীবনকে কাটানো যায় যাতে মানুষ স্বর্গ বা জান্নাত পায়, এগুলো নিয়ে তারা গল্প করতো। ঠিক আছে, তো এখানে বলা হয়েছে জয়নুল আবেদিন বলতে তার বাবার নাম এবং পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, এই দুজনের কথা। তাহলে টু ম্যান বলতে কার কথা বোঝা হয়েছে? তার বাবা জয়নুল আবেদিন এবং পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী। ঠিক আছে, এরপরে বোথ কালামস ফাদার দ্য প্রিস্ট ইউজ টু ওয়্যার,
তারা দুজনই কি পরতেন, তার বাবা এবং প্রিস্ট দুজনে কি পরতেন, ধুতি আর কুর্তা, মডার্ন ড্রেস পরতেন, শার্ট প্যান্ট এরকম পরতেন, নাকি ফর্মাল ড্রেস মানে ওই শার্ট প্যান্ট পরতেন? না, তারা নিজের নিজের ট্র্যাডিশনাল অ্যাটায়ার পরতেন, তারা নিজের নিজের যে সামাজিক কাপড় আছে সেগুলো পরতেন, যেটা আমি তোমাদেরকে একটু আগেই বললাম। তোমরা যদি এর অ্যানিমেটেড সিরিজ মানে অ্যানিমেটেড ভিডিওটা না দেখে থাকো, আমি তোমাদের রিকোয়েস্ট করবো অবশ্যই ডিসক্রিপশন থেকে অ্যানিমেটেড ভিডিওটা দেখে নিও। একবার দেখলে তোমাদের সারা জীবন এই গল্পটি মনে থাকবে। পড়লে হয়তো সেরকম নাও মনে থাকতে পারে, কিন্তু অ্যানিমেটেড ভিডিওতে আমি লাইন বাই লাইন প্রতিটি লাইনের বাংলা মানে সঙ্গে ওয়ার্ড মিনিংও বুঝিয়েছি। তো দেখে নিও এবং অবশ্যই সেখানে কমেন্ট করো। Kalam's father, high priest, used to discuss about তারা কি নিয়ে গল্প করতো? স্পিরিচুয়াল ম্যাটার্স, ইয়েস। রিলেভেন্স অফ প্রেয়ার্স, নো। হাউস হোল্ড, না। আর বিলিফ অফ পিপল, না। তারা আধ্যাত্মিক জিনিস নিয়ে গল্প করতো, তারা প্রার্থনা নিয়ে গল্প করতো না, বা তারা বাড়িঘর নিয়ে গল্প করতো না যে পরিবারে কেমন চলছে, বা মানুষের বিশ্বাস কেমন নিয়ে তারা গল্প করতো না। তবে এ নাম্বারটা হয়ে গেল পারফেক্ট অ্যান্সার। তবে আজকে আমাদের কিন্তু সেকেন্ড পার্টটি এখানেই শেষ হলো, যেখানে তোমাদেরকে প্রায় 20টির মতো কোশ্চেন আমি করালাম। এবং তোমরা যদি মক টেস্ট দিতে চাও আমার আলফা ব্যাচটি নিতে পারো, যেখানে ইংলিশ শুধুমাত্র 199 পুরো তুমি থার্ড সেমিস্টার পড়তে পারবে। তবে অবশ্যই জয়েন করতে পারো। আবার একটি নতুন ভিডিও নিয়ে আসছি, যেখানে তোমাদের কিন্তু আরও গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আসবো। সি ইউ সুন গাইস।